السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه أو كما قال عليه الصلاة والسلام ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान रब्बे पाकेर दरबारे रब्बुल इज्जत रब्बुल जलाल वल इकराम যেই মহান রব্বে কারিম আমাদেরকে আজকে জুমার দিন সপ্তাহের সর্দার দিন শ্রেষ্ঠ দিন জুমার দিন যেই দিনে অসংখ্য অগণিত বিশেষ বিশেষ যে ইসলামের ঘটনাগুলো আছে এগুলো যেই দিনে ঘটেছে এবং ঘটবে শুক্রবার দিন জুমার দিন মহান রব্বে কারিম আমাকে আপনাকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আগে আগে মসজিদে আসা বসা এই অদবের মুখে কিছু কথা বলা আমলের নিয়তে আপনাদেরকে শোনার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মহান রব্বে ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর, সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমাদের মতো অনেক মানুষ
প্রত্যেকটা দিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। মুহতারাম হাজিরিন, পূর্বে আলোচনা করেছিলাম মাতা পিতার হক, সন্তানের উপর মাতা পিতার হক, আবার মাতা পিতার উপর সন্তানের হক, এই দুইটা হক নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে এক দুইটা হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9টা হকের ব্যাপারে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর হকের পরে 9 জাত, 9 ধরনের হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো জিনিসের তোমরা শরীক করিও না। ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, ইবাদতের মধ্যে কোনো শরীক করবা না, লোক দেখানোর জন্য ইবাদত করবা না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। ওয়ালা তুশরিকু, তোমরা শিরিক করিও না, শাইআ, কোনো কিছুর সাথে, কোনো কিছুকে আল্লাহর সাথে মিলাইও না। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে তোমরা শরীক করিও না। এটা হলো আল্লাহর হক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে 9টা হকের ব্যাপারে বলবেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার হক হলো মাতা পিতার হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি, তোমরা মাতা পিতার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াদিল কুরবা, 2 নাম্বার হক হলো আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নম্বরে মাতা পিতার হক। অন্যান্য হকের মধ্যে 2 নাম্বার হক হলো ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জারি দিল কুরবা, তোমরা তোমাদের নিকট প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশীদের সাথেও তোমরা ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। ওয়াসাহিবি বিল জামবি, 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াসাহিবি বিল জামবি, 5 নাম্বার হলো তোমার সাথী সঙ্গী, তাদের সাথে উত্তম আচরণ করবা। মাঝখান দিয়ে 2টা ছুটে গেছে, এটা হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীমদের সাথে, আরেকটা হলো মিসকিনদের সাথে। 5 আর 7 কত হলো? 5 আর 2 কত হলো? 7। আর আছে কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে 9টা হকের ব্যাপারে বলেছেন, এইগুলো 7টা। 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবনিস সাবিল, তোমরা মুসাফিরদের সাথে ভালো আচরণ করো। এই হলো 8টা। 9 নম্বর হলো
ওয়ামা মালাকাত আইমানুকুম, পূর্বের যুগে দাস দাসীদের প্রচলন ছিল। মানুষের বাড়িতে কাজ করতে গোলাম হিসেবে। এই দাস দাসীদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সাথে তোমরা উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। এই গেল 9টা। তো মহান রব্বুল ইজ্জাত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার হকের পরে আরো 9টা হকের ব্যাপারে বলেছেন। তোর মধ্যে মাতা পিতার হক, সন্তানের হক, এগুলো আমি আলোচনা করেছিলাম। আজকে প্রতিবেশী সম্পর্কে, আত্মীয় স্বজন সম্পর্কে কিছু বলবো। প্রতিবেশী, তাদের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। প্রতিবেশী কারা? আল্লাহর হাবিব বলেন যে আমার ঘরের চতুর্দিকে 40টা ঘর হলো আমার প্রতিবেশী। হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, তাকে একবার জিজ্ঞাসা করা হলো প্রতিবেশী সম্পর্কে। তিনি বললেন যে আমার সামনে 40টা ঘর, পিছনে 40 ঘর, ডাইনে 40 ঘর, বামে 40 ঘর। কয় ঘর? 3 4 12, 120 ঘর চতুর্দিকে। এগুলো হলো আমার প্রতিবেশী। প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে হবে, এটার আদেশই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইসলাম এমন এক ধর্ম, যে ধর্ম যদি কেউ পূর্ণাঙ্গভাবে পালন করে তাহলে পরস্পরে ঝগড়া হবে না, ফাসাদ হবে না। মুসলমান যখন সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করে, ইসলাম প্রচার প্রসার করেন, তখন মক্কার সবই কাফির ছিল। তারা একে একে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছে। মুসলমানদের আচরণ দেখে, মুসলমানদের চাল চলন দেখে, মুসলমানদের ধর্মের প্রতি তারা কৃতজ্ঞ হয়ে উদ্বুদ্ধ হয়েছে। মুহতারাম হাজিরিন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম কাটলেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। আবারও বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি ইমানদার নয়। আবারও বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি ইমানদার নয়। কোন ব্যক্তি? কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তিটি কে? আল্লাহর হাবিব বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি ইমানদার নয় যার প্রতিবেশীরা তার অনিষ্টতা থেকে, তার খারাপ আচরণ থেকে, তার জুলুম থেকে নিরাপদ নয়। আমাদের গ্রামে দেখা যায়, আমাদের মহল্লাগুলোতে দেখা যায়, প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারে না, আরো ভালো কারো সহ্য করতে পারে না, কেউ সহ্য করতে পারে না, অথচ একই প্রতিবেশী, পাশে পাশে ঘর। আল্লাহর নবী বলেন তারা মুমিন নয়। প্রতিবেশী কষ্টে আছে আর পাশে আরেক প্রতিবেশী অনেক সুখে আছে, অথচ পরের বাড়ির, পাশের বাড়ির প্রতিবেশীরা না খেয়ে আছে, কোনো খোঁজ খবর নাই। আল্লাহর হাবিব বলেন তারা মুমিন নয়। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন, ওই ব্যক্তি মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায়, যার ঘরে খাবার প্রচুর পরিমাণ আছে, ওয়া জারুহু জাইউন, আর যার তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে।
প্রতিবেশী কষ্টে আছে আর নিজে পেট করে খাচ্ছে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ইমানদার নয়। প্রতিবেশী যদি ইহুদি খ্রিস্টানও হয়, সে প্রতিবেশী হিসেবে আমার থেকে একটা হক পাও না। এই হকটা হলো আমি প্রতিবেশী, আমার প্রতিবেশী সে। প্রতিবেশী তিন প্রকার। কয় প্রকার? কথা বলবেন আমার সাথে, কয় প্রকার? তিন প্রকার। তিন ধরনের প্রতিবেশী। একটা প্রতিবেশীর তিনটা হক। প্রথম যে প্রতিবেশী, তিনটা হকের মধ্যে একটা হলো সে প্রতিবেশী। 2 নাম্বার সে আত্মীয়, 3 নাম্বার সে মুসলমান। এই তিনটা হক যার মধ্যে পাওয়া যাবে সে হলো 1 নাম্বার প্রতিবেশী। 2 নাম্বার প্রতিবেশী, যে প্রতিবেশী এবং মুসলিম কোন আত্মীয় না, সে 2টা হক পাও না। আত্মীয় মুসলিম হিসেবে একটা হক পাও না, আরেকটা হক পাও না হলো প্রতিবেশী হিসেবে। 3 নাম্বার সে একটা হক পাও না, সে আত্মীয়ও না, মুসলমানও না, সে শুধু প্রতিবেশী। শুধু প্রতিবেশী হিসেবেও আমার থেকে একটা হক পাও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার জন্য একবার একটা বকরি জবাই করা হয়েছিল। তিনি ওনার খাদেমকে জিজ্ঞাসা করলেন ডাক দিয়ে, আমার প্রতিবেশীকে কি দিয়েছ? তার প্রতিবেশী ছিলেন ইহুদি। ইহুদিকে কি দিয়েছ তুমি? ছাগল যে জবাই করছো, বকরি যে জবাই করছো, তার কি ভাগ, তার অংশ কি তাকে দিয়েছ? তিনি এটার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, কারণ সে আমার প্রতিবেশী। প্রতিবেশী যেই হোক কাফের, কিন্তু প্রতিবেশী আমার প্রতিবেশী। সে একটা হক পাও না, সে কষ্টে আছে, সে অসুস্থ আছে, তার আমার খোঁজ খবর নিতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। বুখারী শরীফ যে লেখছেন তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। প্রত্যেক বছর যখন হজের সময় আসতো, এই বান্দা পাগল পারা হয়ে যেত। কখন সে আল্লাহর ঘরে যাবে, কখন সে রোজার পাকের সামনে দাঁড়াইয়া নবীজির সামনে সালাত ও সালাম পেশ করবে। পাগল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। তো একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের জন্য রওনা হলেন। কাবা শরীফে গিয়ে কাবার চতুর্পাশে 7টা তওয়াফ করে তিনি একটু ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রামের মধ্যে হঠাৎ বান্দার ঘুম এসে যায়। ঘুমের মধ্যে তিনি আওয়াজ শুনতেছেন, 2 ব্যক্তি কথা বলতেছে। বাস্তব হলো এই 2 ব্যক্তি হলো আল্লাহ তাআলার ফেরেশতা। তারা স্বপ্ন যুগে তার কাছে আসলো। এসে 2 ফেরেশতা কথা বলতেছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে যে এই বছর কয়জন হাজী আসছিল আল্লাহর ঘর তওয়াফ করতে? আরেকজন অপরজন উত্তর দেয় এই বছর 6 লক্ষ হাজী আসছিল আল্লাহর ঘর তওয়াফ করতে। আবার প্রশ্ন করলো, এই 6 লক্ষের মধ্যে সবার হজ কি কবুল হয়েছে? অপর ফেরেশতা উত্তর দেয় না, একজনের হজও কবুল হয় নাই, তবে একজনের হজ কবুল হয়েছে। তার পেশা হলো সে মুচি। আমাদের সমাজের সবচেয়ে নিচু প্রকৃতির যে লোকটা আমরা ভাবি, একজন মুচি, তার পেশা ছিল মুচি। তার হজ শুধু কবুল হয়েছে। তখন অপর ফেরেশতা আশ্চর্য হয়ে গেল। তখন ফেরেশতা বলল, এটা তো আশ্চর্যের বিষয়, তার থেকে আরো আশ্চর্যের বিষয় হলো ওই লোকটা হজেই আসে নাই, হজে না এসেও 60 লক্ষ হাজীদের মধ্য থেকে তার হজটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ।
তখন হঠাৎ ঘুম ভেঙে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে জেগে তার যে কাফেলা ছিল, কাফেলার অন্যান্য লোকদেরকে বললেন, তোমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হও, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে তারপর আসব। স্বপ্নের মধ্যে ওই মুচির নামটাও তিনি জানলেন। এক ফেরেশতা জিজ্ঞাসা করতেছে তার নাম কি? তখন অপরজন বললেন আলী ইবনে মুআক্কিফ। তখন তিনি নামটা জেনে, তার বাড়ি হলো সিরিয়ায়। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার বাকি সাথী সঙ্গীদের বাড়িতে পাঠিয়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়া শহরের মধ্যে গিয়ে লোকটার নাম ধরে ধরে জিজ্ঞাসা করতেছে, এই লোকটাকে চিনোনি তোমরা? লোকেরা উত্তর দেয়, না, আমরা তো এই লোকটাকে চিনি না। শহরের মধ্যে মুচিকে কে চিনবে, আর চিনলে তার নাম কে জানবে? তখন তিনি ভাবলেন, লোকটা যেহেতু মুচি, সম্ভবত গ্রামের মানুষ হবে। তখন তিনি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। সিরিয়ার গ্রামে যখন গেলেন, তখন মানুষকে জিজ্ঞাসা করার সাথে সাথে লোকেরা বলল, হ্যাঁ, এই লোকটাকে তো আমি চিনি, ওই যে একটা কুঁড়ে ঘর দেখতেছেন, ওটাই হলো আলী ইবনে মুআক্কিফের ঘর। তখন তিনি এত আনন্দিত হলেন, অনেক খুশি হলেন, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ওলি, অনেক বড় মুহাদ্দিস, বুজুর্গ আলেম, আবু হানিফার রহমতুল্লাহ আলাইহি শাগরেদ, কত বড় আলেম। তখন তিনি তার বাড়িতে প্রবেশ করলেন, গিয়ে নাম জিজ্ঞাসা করলেন, পুরো ডিটেলস নিলেন। নেওয়ার পরে দেখলেন স্বপ্নে যুগে যতগুলো পরিচয় পত্র তিনি পেয়েছেন তার সাথে এই লোকের মিল আছে। তখন তাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আলী, তুমি আল্লাহর কাছে এত কিভাবে পছন্দনীয় হইলা যে 60 লক্ষ হাজীদের মধ্যে কারো হজ কবুল হয় নাই, একমাত্র তোমার হজই কবুল হয়েছে। তখন আলী ইবনে মুআক্কিফ তিনি উত্তর দিলেন, আগে আপনি বলেন আপনি কে? তখন যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার পরিচয়টা তুলে ধরলেন, তখন ওই মুচি চোখ দিয়ে বেয়ে বেয়ে তার কান্না এসে গেল, যে আমি সারা জীবন শুনেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির নাম, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই, দেখার সুযোগও হয় নাই, আজকে আপনি আমার বাড়িতে হঠাৎ। তখন সবকিছু বলার পরে তখন বললেন, হে আল্লাহর ওলি, আমি তো আমার কোন আমলের ব্যাপারে আমি জানি না, তবে মক্কা মদিনা যাওয়ার জন্য আমার অনেক ইচ্ছা ছিল, অনেক আগ্রহ ছিল যে আমি একদিন না একদিন আল্লাহর ঘর তওয়াফ করব। মুচির কাজ করতেন, অল্প কিছু কিছু করে টাকা পয়সা জমিয়ে রাখতেন, একদিন না একদিন সে হজ করবে। জমাইতে জমাইতে অনেকগুলো টাকা পয়সা জমে গেল। কালকে ফ্লাইট, সবকিছু রেডি, তিনি যাবেন। স্ত্রী আবদার করতেছে, স্ত্রী গর্ভধারিণী, বলতেছে হায়াত মউতের কথা বলা যায় না, আমার একটা শেষ আবদার আছে আপনার কাছে, এই আবদারটা যদি একটু রাখতেন। তখন বললেন, কি বলো? উনি বললেন যে আমার একটু গোশত খাইতে মন চাইতেছে, গরুর গোশত খাবো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনে মুআক্কিফ তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, স্ত্রীর আশা পূরণ করবেন। ঘর থেকে বের হয়ে দেখলেন পাশের ঘরেই গোশতের ঘ্রাণ। ডাক দিয়ে বললেন, ও প্রতিবেশী আমার, আমাকে একটু গোশত দাও, আমার স্ত্রীর গোশত খাইতে মন চাইছে, আমি আবার তোমাকে গোশত এনে দিয়ে দিব। ভিতর থেকে এক মহিলা আওয়াজ দেয়, ও ভাই, এই গোশত শুধু আমার জন্যই হালাল, তোমার জন্য হালাল না। মুচি আশ্চর্য হয়ে গেল, গোশত, গরুর গোশত তোমার জন্য হালাল, আমার জন্য হালাল না, মানে কি? এরকম মাসালা তো নাই, আমি তো কখনো শুনি নাই। তখন ওই মহিলা চোখের পানি ফেলে
বলল যে আমার 2টা সন্তান আছে, আজকে 3 দিন হয়ে গেল আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, খাবার নাই, সন্তানগুলো ক্ষুধায় কাতর হয়ে আছে, তাদের কষ্ট দেখে আমি মা সহ্য করতে পারি নাই, সন্তানের মুখে এক লোকমা খাবার তুলে দেওয়ার জন্য আমি দুঃখিনী মা বের হয়ে গেলাম। যাইতে যাইতে হঠাৎ করে দেখি এক মরা গরু, মৃত গরু আমার সামনে পড়ে আছে। তখন আমার একটা মাসালা জানা ছিল যে কেউ যদি খাবারের অভাবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার আশঙ্কা হয়, তখন তার জন্য হারাম খাওয়া, মৃত পানি কি হারাম না, এই হারাম খাওয়া তার জন্য হালাল, জায়েজ আছে। তখন সে যদি না খেয়ে মারা যায় তাই সে গুনাহগার হবে, হারাম খাওয়া তখন তার জন্য জায়েজ। তখন সে চামড়াটা ছিলে কিছু গোশত আনলেন বাচ্চাদের জন্য, এই গোশত পাক করে বাচ্চাদের মুখে খাবার দিলেন। ওই মুচি চোখের পানিগুলো ফেলে কান্না করতে করতে বলে, অন্তরকে বোঝাচ্ছে আমি মুচি, আমার উপর তো কোনো হজ ফরজ হয় নাই, নফল হজ আদায় করার জন্য আমি টাকাগুলো জমিয়েছি, অথচ আমার পাশের প্রতিবেশী সে খাবারের অভাবে 3 দিন তার চুলার মধ্যে রান্না হয় না, চোখের পানি ফেলে একটা দৌড় দেয় তার ঘরের মধ্যে, জমানো টাকাগুলো এনে ওই মহিলার হাতে দিয়ে বলে, মা তোমার সন্তানগুলোকে এটা দিয়ে তুমি খাবার খাওয়ায়। তখন মা অনেক খুশি হয়, আল্লাহর কাছে 2টা হাত তুলে অনেক দোয়া করলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই মুচি তার ঘটনাগুলো শোনাচ্ছেন। এই ঘটনা শুনে দুজন কাঁদতে কাঁদতে অস্থির। তখন যে রাত্রে তিনি ঘুমালেন, ঘুমের মধ্যে হঠাৎ করে দেখেন ঘর অনেক আলোকিত, সূর্যের মতো আলোকিত হয়ে আছে ঘর। হঠাৎ আমার ঘরে তো আলো কেন? তিনি তাকিয়ে দেখেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘরের মধ্যে হাজির হয়ে ডাকতেছেন, ও আলী, তুমি টাকা জমাইছিলা যে আমাকে দেখার জন্য, আমি নবী এসে পড়লাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। 60 লক্ষ হাজিদের মধ্যে কারো হজ কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে টাকার জন্য হজ করতে পারো নাই, যে টাকাটা তুমি প্রতিবেশীকে দিলা খাবারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার পক্ষ থেকে একটা ফেরেশতাকে তিনি তোমার পক্ষ থেকে হজ আদায় করে দিয়েছেন। এই 60 লক্ষদের মধ্য থেকে একমাত্র তোমার হজই কবুল হয়েছে, আর তোমার বরকতে বাকি 60 লক্ষদের হজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো প্রতিবেশীর হক, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এজন্য প্রতিবেশী দ্বন্দ্ব না করে সকলে মিলেমিশে চলবেন, এটাই হলো ইসলামের শিক্ষা। প্রতিবেশীকে কষ্ট দিয়ে আমরা যতই নামাজ আদায় করি না কেন, এটা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝ দান করুন, কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।